আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে শিখব অজুর দোয়া এবং অজুর শেষে কোন দোয়াটি পড়তে হবে এবং অজু ভাঙার কারণ কয়টি ও কি কি। তাহলে প্রথমে আমরা শিখব অজুর দোয়া। বিসমিল্লাহিল আলিউল আজিম ওয়ালহামদুলিল্লাহি আলা দীন ইসলাম আল ইসলামি হাক্কুন ওয়াল কুফরে বাতিনুল আল ইসলামি নূর ওয়াল কুফরে জুলমাতুন। এখন জেনে নেব এই দোয়াটির বাংলা অর্থ কি। আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি, যিনি উচ্চ মর্যাদা সম্পন্ন মহান, এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই জন্য। দিন ইসলাম প্রদান করার কারণে দিন ইসলাম সত্য এবং কুফরি বাতিল। দিন ইসলাম আলো এবং কুফরি অন্ধকার। এখন আমরা জেনে নেব অজুর শেষে কোন দোয়াটি পড়তে হবে। অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এখন আমরা জেনে নেব অজু ভাঙার কারণ কয়টি ও কি কি। অজু ভাঙার কারণ 7টি। 1. পায়খানা বা প্রস্রাবের স্থান দিয়া কোনো কিছু বের হওয়া। 2. মুখ ভরে বমি হওয়া। 3. শরীরের কোনো স্থান হতে রক্ত, পুজ, পানি বের হয়ে গড়িয়ে পড়া। 4. থুতুর সাথে রক্তের পরিমাণ সমান বা বেশি হওয়া। 5. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমানো। 6. পাগল, মাতাল ও অচেতন হলে। 7. নামাজে উচ্চস্বরে হাসিলে। প্রিয় মুমিন ভাইরা, আমি অজু ভাঙার কারণটি আরেকবার বলে দিচ্ছি। 1 নম্বর, পায়খানা বা প্রস্রাবের স্থান দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নম্বর, মুখ ভরে বমি হওয়া। 3 নম্বর, শরীরের কোনো স্থান হতে রক্ত, পুজ, পানি বের হয়ে গড়িয়ে পড়া। 4 নম্বর, থুতুর সাথে রক্তের পরিমাণ সমান বা বেশি হলে। 5. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে। 6. পাগল, মাতাল বা অচেতন হলে। 7. নামাজে উচ্চস্বরে হাসিলে। এইগুলো কারণেই অজু ভেঙে যেতে পারে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাইরা, এখন জেনে নেব অজুর গুরুত্বপূর্ণ ফজিলত সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা। অজু ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। অজু পবিত্রতার মাধ্যম। নামাজ ও কুরআন পড়ার আগে অজু করার নির্দেশ দেওয়া হয়েছে। মুসলমানদের মধ্যে শারীরিক পবিত্রতা লাভের জন্য গোসলের পর অজুর স্থান। অজু আরবি শব্দ, এর অর্থ পরিচ্ছন্ন, সুন্দর ও সচ্ছল। পরিভাষায় অর্থ বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ ধোয়াকে অজু বলা হয়। অজু নামাজের অপরিহার্য শর্ত।